সুরে সুরে বাঁধায় আছে বউ আসে ডিস্কো নাচে অনুরাগ রাগে তারু ছটাই আছে ধারে সুরে সুরে বাঁধায় আছে বউ আসে ডিস্কো নাচে অনুরাগ রাগে তারু ছটাই আছে ধারে এ নাগিনী নেচো না বউ পড়ে যেও না শানি ধানি ধাপা ধাপারে মাথারে পায়ে ফেলে দাও বাজে গোবিনা বাজে গোবিনা দাও না তুমি ভালো লাগে না বাজে গোবিনা দাও না তুমি ভালো লাগে না বাজে গোবিনা দাও না তুমি ভালো লাগে না বাজে গোবিনা তুম 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 না তুম আমি তোমার নৃত্য গীত করতে বলেছি আমি তো প্র্যাকটিস করছিলাম আমি যা বলবো তুমি তাই শুনবে এসো হালকা ডাইনে রেখে এসো এই বাঁয়ে যাও সিধে যাও বাঁয়ে রেখে ডাইনে এসে দাঁড়িয়ে যাও তুমি কি গাড়ি সাইড করছো নাকি এই রে আমি করে ইটের গাড়ি খালি হয়ে গেছে গাড়িটা সাইড করে নি আমি কি বলি শোনো বলো তুমি একদম ভয় পাবে না সিজার তোমার হতে হবে না আর নার্সিং হোমে আমরা যাব না ঠিক বলেছো না ডাক্তারদের বউর সব নরমালে বাচ্চা হবে আর আমাদের বউগুলো সব সিজারে হবে কেন আমরা গরিব মানুষ বলে কি বলবো 3 দিন আগে হাসপাতালে নিয়ে গেছি এমন ডাক্তার বলছে বলে রোগীর গার্জেনকে আমি বলি কেন আমি বলে আপনার স্ত্রীর তো পেটের মধ্যে বাচ্চা ঘুরে গেছে আমি বলি কেন রে ওটা কি বাস স্ট্যান্ড ওখানে ঘোরাঘুরি করছে কি বলবো ভালো একটা গাইনি ডাক্তার দেখালাম বলছে না এ বাচ্চা ঠিক আছে ভাবো হাসপাতালে ডাক্তারের সঙ্গে নার্সিংহোমে সব সেটিং আছে তোমাকে ভয় দেখাবে তুমি নার্সিংহোমে ছুটবে আর নার্সিংহোমে গেলে 35-40 হাজার টাকা খরচ এই দেখো না হাসপাতালে গেলে বলবে এই গর্ভবতী মাকে কেউ কাজকর্ম করাবে না আর দিব্যি যারা কাজকর্ম করছে তাদের বাচ্চাগুলো সব নর্মাল হচ্ছে আর যারা ঘরে বসে বসে খাচ্ছে নার্সিংহোমে যাচ্ছে 35-40 হাজার টাকা দিয়ে আসতেছে ওই জন্য চিন্তা ভাবনা করেছি 2000 ইট কিনেছি কিনে পরিশ্রম করাচ্ছি বাবা মা বলছে বলে এই বৌমাকে কাজকর্ম করাবি না আমি না 2000 ইট ঘরের পিছনে কেনা আছে টুকটুক করে বোয়াচ্ছি তবে একটু পরিশ্রম করা দরকার দেখবে হবে না সিজার দেখো তুমি যে প্ল্যানটা করছো এই প্ল্যানটা যদি না সাকসেসফুল হয় তুমি কিন্তু আমার রণমূর্তি বাবা গো তোমার কতবার বলি তুই জোরে কথা বলবে না তবে আমরা যে লাইন ধরেছি আশা করি আমাদের কাছে রেল লাইনও হার মানবে মারবো আগ মারে মেরে দেবো দাদা আজ বাদে কাল আমার বউয়ের বাচ্চা হবে পাড়ার ছেলেরা মিউজিক্যাল চেয়ার খেলা দিয়েছে সেই খেলায় আমাদের বউ গান নাম দিয়েছে দাদা কি বলবো খিরিজ গাছের মাথা উঠে দেখছি দেবলাপুরীর মতো লোক পাড়ার লোক হলি মাচল ভক্তদের বউয়ের পেটে বাচ্চা সেই অবস্থা চেয়ার খেলার নাম দিয়েছে তবে মিথ্যা কথা বলবো না যে আমার দেখাশোনা করে বিয়েটা দিয়েছে যদি সামনে পাই তার যে কি করব দাদা সত্যি কথা বলবি তো দাদা তুই আমার দেখাশোনা করে বিয়েটা দিয়েছিস কে আমি হ্যাঁ তোর মাথা খারাপ হয়ে গেছে আমার শ্বশুর মশাই বললো বলে বাবা ভক্তব্য ছেলেটা কেমন আমি বলি খুব ভালো সেইভাবে তো আমার শালির সঙ্গে তোর বিয়েটা হলো মানে দাদা কিছু জানো না না ঠিক আছে দিদি বল ভাই তুমি আমার দেখাশোনা করে বিয়েটা দিয়েছো মোটেই না আমার মামার বললো বড় খুকি ভক্ত বলে ছেলেটা কেমন আমি বলি খুব ভালো ইকো হচ্ছে সেইভাবে দেখাশোনা করে তো বিয়েটা দিল মানে দাদা কিছু জানে না দিদিও কিছু জানো না আমরা দুই লোকে নো ঠিক আছে দাদা তুই বেঁচে গেলি তুই আদলা ইডেলজি মারি বলে হ্যাঁ মেরে মাথা ফাটি দিতাম মানে যদি আমরা বলতাম যে হ্যাঁ আমরা দেখাশোনা করে বিয়েটা দিচ্ছি এই আদলা ইটের বাড়ি মাথায় পড়তো হ্যাঁ দাদা মাথায় 16টা সেলাই হতো ঘটনাটা কি খুলে বল দাদা ঘটনা খুলে বলি শোন পরিষ্কার করে ছাড়িয়ে বলো দাদা তুমি জানো তোমার শালিরা আজ বাদে কাল বাচ্চা হবে পাড়ার ছেলেরা মিউজিক্যাল চেয়ার খেলা দিয়েছে সেই খেলা তোমার শালিগার নাম দিয়ে তা দাদা খিরিজ গাছের মাথায় উঠে দেখছি একটা মানুষ ঘুরছে না কিরকিরে মাছ ঘুরছে মানে তোমার খুব বাজে লেগেছে বিচ্ছিরি লেগে দাদা মান সম্মান চলে গেছে পুরো শেষ ঠিক আছে কতটা বাজে লেগেছে কতটা মান সম্মান চলে গেছে এক্ষুনি তার আমি একটু পরীক্ষা করব
দাদা আমি কি করব? ঝাপ করে চলে যাও, গিয়ে দুখানা চেয়ার নিয়ে চলে এসো। ঠিক আছে যাবো, চেয়ার নিয়ে চলে আসবো। আমার শালীর নামে অপবাদ, তার আমি ছোট থেকে দেখছি ওর কতটা বাজে লেগেছে, কতটা মান সম্মান চলে গেছে। এক্ষুনি তার পরীক্ষা হয়ে যাবে। কি আর কি করবি কর। চলো পজিশনে চলো। দেখিনি দেখিনি, আয় বস বস। আমি বলছি শোনা, বলো। তোমার ভগ্নিপতির কাছে মান সম্মান, তুমি একটু চেয়ার খেলা করে দেখিয়ে দাও তো তার উপযুক্ত প্রমাণ। তুমি তো আমার স্বামী, স্বামী মানে তো ভগবান। বউ তো নয় যেন বেঈমান। কি বললে? তোমার বলিনি। আমি বলছি ওর খুব বাজে লেগেছে। আচ্ছা। আমরা একটু পরীক্ষা করবো, ঠিক আছে? ঠিক আছে। মাইকে গান বাজবে, তুমি একটু চেয়ার খেলা করে দেখিয়ে দেবে। ঠিক আছে ঠিক আছে। রেডি? হ্যাঁ আমি রেডি। 1 2। তুমি কি বক্সিং করবে নাকি? না না, হাত পা ছাড়িয়ে নিচ্ছি তো। ও আচ্ছা। 3 স্টার্ট। ললিতে আর যাব না বেগুন তুলিতে, ললিতে আর যাব না বেগুন তুলিতে। হাতে নাতে পড়লাম ধরা, হাতে নাতে পড়লাম ধরা, শরম লাগে বলিতে আর যাব না বেগুন তুলিতে। হাততালি হাততালি হাততালি। বল কিরকম লেগেছে বল। এ ভাই এ খুব বিচ্ছিরি লেগেছে। দাদা আমি পুরো শেষ হয়ে গেছি। ওই শালির আমি জ্যান্ত কাটবো। ও দিদি তোমাদের কি খেলা গো? সকাল না হতো দে, হ্যাঁ। তোর বাড়ি আমি পৌঁছাচ্ছি। দাদা শিওর যাবি তো? শিওর যাবো, যদি না যাই হ্যাঁ। তুই আমার নামে বানর পুষবি, তোর মাথায় উকুন দেখবো। আমি ঠিক বুঝতে পারছি, মানে আমি মাথা নাড়বো আর আমার মাথা চড় মারবি। ইয়েস। ওই কথা রইলো দাদা, আসছি দাদা। যাও বেরিয়ে যাও। দেখো ওরা যা পারো করুক গে, আমরা দুজনে কিন্তু ঠিক থাকবো। ঠিক বলেছো। তাহলে আমাদের কাজ কি? ইটগুলো বইতে হবে। 2000 ইট এখান থেকে বয়ে ওখানে নিয়ে যাবো, ওখান থেকে বয়ে সেখানে নিয়ে যাবো। বৃষ্টি অনাসৃষ্টি শিরশির শিরে করে মন, ঝিরি ঝিরি ঝরে 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 রিমঝিম করে মন। বৃষ্টি অনাসৃষ্টি শিরশির শিরে করে মন, ঝিরি ঝিরি ঝরে 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 রিমঝিম করে মন। কেন কাঁদে, কেন কাঁদে আকাশ এমন এমন, আকাশ এমন এমন। বৃষ্টি অনাসৃষ্টি শিরশির শিরে করে মন, ঝিরি ঝিরি ঝরে 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 রিমঝিম করে মন। বৃষ্টি অনাসৃষ্টি শিরশির শিরে করে মন, ঝিরি ঝিরি ঝরে 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 রিমঝিম করে মন। কেন কাঁদে, কেন কাঁদে আকাশ এমন এমন, আকাশ এমন এমন, আকাশ এমন। আমি বসে পড়তে পারি না আর উঠলে বসতে পারি না। এদিকে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, সামনের দিকে পা বাড়ানো যাচ্ছে না। এমন একটা মানুষ আমার এখানে দাঁড় করে রেখে আর কোথায় যে চলে গেছে এখনো পর্যন্ত আসে না। বাবা গো, দিদি গো, কালকে রাত্রে শুয়ে আছি, তার শরীরের ভেতরটা যেন কিরকম যেন করছে। আমি বলে সারাদিন খাটাখানি করেছি, শরীরটা খারাপ মতো লাগছে। ও মা, সকালবেলা উঠেছি দেখি না এদিকটা কিনকিন কিনকিন করে, আবার এদিকটা ঝিনঝিন ঝিনঝিন করে, আর যত বেলা হচ্ছে কোমরে আমার যন্ত্রণায় চলে যাচ্ছে। আমি এই যে আমি আর পারছি, তুমি আমার নার্সিংহোমে নিয়ে চলো। এমন একটা লোক আমার নার্সিংহোমের গেটের সামনে দাঁড় করে রেখে দে, আর কোথায় যে চলে গেছে এখনো পর্যন্ত আসার নাম আছে। দাদা আর ভালো লাগছে না, এদিকে টাকার জ্বালা ওদিকে বইয়ের জ্বালা, মাথা পুরো শেষ হয়ে যাচ্ছে। কোথায় গেছিলে? তোর জন্য টাকা তুলতে গিয়েছিলাম, কি বলিস, কাগজপাতি জমা হয়ে গেছে, যাবো সোজা বেডে তুলে দেবো। দেখা হে পহলি বার, দুজনা তো বিচ্ছিরি কারবার। ভাইরা ভাই, আরে ভাই যন্ত্রণা ঠিক রে মারে, তাই যাচ্ছি তাই তেড়ে পুড়ে। ভাইরে ভাই আরে ভাই, দেখা হে পহলি বার, দুজনা তো বিচ্ছিরি কারবার। যন্ত্রণা ঠিক রে মরে, যাচ্ছি তাই তেড়ে পুড়ে। কথা না খুললে না, কথা না খুললে না। আরে ভাই,
ভাইরা ভাই গোটা রাত শুধু বলে মরে যাই মরে যাই। ভাইরা ভাই আমারও তাই, হ্যাঁ? ভোর থেকে ঘুম নাই, শুধু বলে চলো যাই চলো যাই। কোথায়? নার্সিং হোমে। ও বাবা, এই তোর এক চড়ে গাল ফাটিয়ে দেবো। তোর কে বলেছিল রে ওই মিউজিক্যাল চেয়ার খেলায় নাম দিতে? আরে বাবা, বিয়ের আগে তো খেলতাম, আর যাই শুনেছি ফার্স্ট প্রাইজ 10টার বালতি আছে, লোভ সামলাতে পারিনি। তার দোস্তার বালতির ডাক ও তোর এবার থেকা। ভাইরা ভাই কি বলি শোনো, কাগজপাতি জমা হয়ে গেছে, আচ্ছা। যাবো সোজা তোমার শালির বেডে তুলে দেবো। এই বলছি তোমাদের কাগজপাতি সব রেডি হয়ে গেছে? এর বাবা তোমাদের অনেক আগে ছিলাম, দিদিকে নিয়ে এসো, তোমার শালিকে নিয়ে চলে যাচ্ছি। ঠিক আছে ঠিক আছে, যাও যাও যাও। এই তোরা দুই বোনে কাব্য আরম্ভ করছি না? তোমার কি আছে বলটা আমার গগ করছ কেন তুমি? দেখেছো রক্ত তো সঙ্গে সঙ্গে গায়ে লেগে গেছে, দেখেছো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এসো এসো এসো। ও বাবা খৌরি বাকি রে। আঁকে পা তা, আঁকে পা তা, আঁকে পা তা, আঁকে পা দাঁড়িয়ে যা। তুমি কি কিতকিত খেলা করছো নাকি? না না, তোমার ব্যালেন্সটা ঠিক রাখার চেষ্টা করছি। আমি কি বলি শোনো না, বলো। আমরা যে পদ্ধতি অবলম্বন করেছি আশা করি আমাদের খুব একটা অসুবিধা হবে না। ভাইরা ভাই তোমার শালির বেডে তুলে দিয়েছি। এই গেলে রুগী বেডে উঠে গেল। সেখানে বন্ধু বান্ধব পড়ে আছে, সেইবার তোমার শালির বেডে। এ বাবা, তাহলে নার্সিং হোমটা ভালো তো। হ্যাঁ এ ভাড়া ভাই, বই তুমি একটু তুলে দাও না। তা ও তুলবে কেন? ও তোলে ভালো। দোষ ভাইরা ভাই খুবই আর কি করো তো। আমি বলছি নার্সিং হোমে কোনো খিটমিট করে না, না না, প্রত্যেকের ব্যবহার ভালো। হেভি ব্যবহার। এ ভাড়া ভাই, বই তুমি একটু তুলে দাও না। তা ও তুলবে কেন? ও তোলে ভালো। আর ভাই না খুব আর কি করে, যাও। হ্যাঁ দুর্গা দুর্গা মার কি পায় বেরি। ও ভাইরা ভাই কি হয়েছে কি? বলছি আমি তো কোনো সময় নার্সিং হোমে যাইনি, কিরম ভয় লাগছে, তুমি একটু যাও না। তা ও যাবে কেন? ও জানে ভালো, চলো। আমার ভাইরা ভাই তো খুব আর কি করে। হ্যাঁ তবে বেডে তুলে দিয়ে আসছি, যা করে কিছু হয়ে তবে দম ফেল। বেকার চিন্তা করে কি হবে, কপালে যা আছে তাই হবে। তবে মিথ্যা কথা বলবো না, খুব বড় ধরনের মানসিক থিয়েছি। শিওর আমার ছেলে বাঁধা। ভাই ভাই তুলে দিস। দিয়েছ বাবা, ইয়ে নার্সিং হোম নয় যেন মন্দির। হ্যাঁ প্রত্যেকের ব্যবহার কি মিষ্টি। হেভি ব্যবহার। এখন অপেক্ষা করতে হবে ছেলে হয় কি মেয়ে হয়। চলো। ও ভাইরা ভাই সকালে চা খেয়েছো? চা খারার জো আছে। তোমার বাড়ি সকালবেলা যাব, আর যা হলো না, ভোর থেকে লড়াই আরম্ভ হয়ে গেল। তবে ভাইরা ভাই যেভাবে মানসিক থিয়েছি, হ্যাঁ। শিওর আমার ছেলে বাঁধা। তোমার কাছে হাত জোড়ে করে অনুরোধ করছি, এইভাবে হুড়ুনি। ভগবান তোমার কপালে কি লিখে রেখেছে, এইভাবে হুড়ে কাদা করুনি। ও ভাইরা ভাই তোমার শালির বাচ্চা হয়ে গেছে। আস্তে আস্তে আস্তে। আমি ওই তোমার আমার রুগী নেই, আরো 20-50টা রুগী নার্সিং হোমে আছে। তুমি কিচ্ছু জানো না, তোমার শালির বাচ্চা হয়ে গেছে, আমি আসছি। ও সারোই কি মানুষ রে, কার বাচ্চা কেঁদে উঠে দেবে, তোমার শালির বাচ্চা হয়ে গেছে। এ তো মাথা খারাপ হলো। কি ব্যাপার, ঘোড়ার মতো ধুলো উড়িয়ে গেলে আর আসার সময় ইঁদুরের মতো কুটকুট করে ফিরে এলেই। তোমার শালির হয়নি গো, এই সিরাজের একটা ছেলে হয়েছে। আমি জানি এরকম একটা কেস ঘটবে। আমি কি বলি শোনো, ওই ধাতা বিধাতা তোমার কপালে যা লিখে রেখেছে সেটাই হবে। এইভাবে পাগলা মোটা মেরো না। আচ্ছা 5 নম্বর বেডের গার্জেন কি আছে? ও ম্যাডাম আমার। আপনি? হ্যাঁ। আপনি কি ধরনের মানুষ? কেন ম্যাডাম? আপনি পোলিও কার্ডের জায়গায় জব কার্ড এনেছেন। কি হয়েছে? পোলিও কার্ডের জায়গায় জব কার্ড? এই তোরা দুই লোকে কি নার্সিং হোমে মাটি কাটতে আইছি? দেখুন, যত তাড়াতাড়ি পারে পোলিও কার্ডের ব্যবস্থা করুন। ও ম্যাডাম নিয়ে আসবো। আর আপনার পেশেন্টের ডেলিভারি হয়ে গেছে, হয়ে গেছে। তবে শেয়ার করতে হয়েছে। কেন? আর আপনার কন্যা সন্তান হয়েছে। ও ভগবান, পুরো শেষ হয়ে গেলাম রে। এই ভাই ভাই, ও ভাই ভাই কি হচ্ছে? দাঁতের পাটি পড়ে গিয়ে নখ টিপে ধর। আমার বাবার জীবনে শুনিনি যাদের বাড়ি পড়ে যায় সে কোনোদিন বলে নকটি ধর। হাই, ওই সিজার হয়েছে বলে মেয়ে হয়েছে, নর্মালে হলে সিও ছেলে হতো গো। ও সর্বনাইয়ের যুক্তি বুদ্ধিগুলো দেখো। এই সব গল্প বাইরে বলেইনি, লোকে তোর পাগলা বলে ঢিল মারবে।
এই দাদা আপনি তো 7 নম্বর বেডে গেছেন না? হ্যাঁ, হ্যাঁ। আপনার দুটো সুখবর আছে। ও মা গো। আপনার প্রথম সুখবরটা হলো আপনার স্ত্রী ডেলিভারি হয়ে গেছে। আচ্ছা। তবে চিন্তার কোনো কারণ নেই, নরমালি হয়েছে। আমি জানি তো। আর দ্বিতীয় সুখবরটা হলো আপনার ছেলে হয়েছে। তুমি তো ঠাইরে পরদেশি, ছেলে হয়েছে আমি খুশি। তুমি তো ঠাইরে পরদেশি, ছেলে হয়েছে আমি খুশি। আরে এক শ্রেণীর মানুষ কেঁদে মরে, আর এক শ্রেণীর মানুষ নেচে মরে। কে জেলা নার্স একেবারে। হ্যাঁ, তো তোমার কে পাঠিয়েছে? কেন ডাক্তারবাবু পাঠিয়েছে? কোন পথ থেকে এসো? কেন এই বাঁ দিক দিয়ে? ডান দিতে চলে যাও। তা উনি ডান দিকে যাবে কেন? ডান দিকে সব বাথরুম তো। এই দাদা 100 করে সুখবর দিলাম, মিষ্টি কিন্তু দিতেই হবে। অবশ্যই মিষ্টি দেবো। বলছি নার্সিং হোমে কজন স্টাফ আছে? কেন 20 থেকে 25 জন? 20 থেকে 25 জন। এমন ভাবে নার্সিং হোমে মিষ্টি ছড়াবো যেভাবে কাদায় হেঁটে যায়, ওইভাবে মিষ্টির উপরে হেঁটে হেঁটে চলে যাবে। তবে ওই কথা রইলো, মিষ্টি কিন্তু দিতেই হবে। আর ভাই ও ডাক্তারে মারবো, সারা শরীর চলে যাচ্ছে। ভাড়া ভাই, ওই ডাক্তারে মারবো বলেছি, মারবো। ভাইরা ভাই, ভাড়া ভাই আমার ছেড়ে দে। তোর পায়ে ধরেছি আস্তে আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে। ওরে ডাক্তার মারলে হিতে বিপরীত হয়ে যাবে। যা হয় হবে, ডাক্তারে মেরে তবে দম ফেলবো। তোর পায়ে ধরেছি আস্তে আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে। সাপের মতো করে ফোঁস ফোঁস, সাপের মতো করে ফোঁস ফোঁস, কেন করিস মিটে আফসোস? ডাক্তার মেরে জেল খাটবো, আজ ঘুঘু চড়াবো রে বাদ বাদ। পায়ে ধরেছি আস্তে আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে। কেন হলো সিজারে আমার দাদা দাদা রে? কি করিব, কোথায় যাবো? এর জ্বালায় চলে যাবো, মরে যাবো, পড়ে যাবো। যা তুই চলে যাও, যা তুই চলে যাও, যা তুই চলে যাও। ওই ডাক্তারে মারবো বলেছি, মারবো। তোর পায়ে ধরেছি আস্তে আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে আস্তে, তোর পায়ে ধরেছি। না না, তোমরা কি শুরু করছো বলতো না? আসবে ঘরে যেমন আর বাইরেও তেমন। তুমি আমার বলছো কেন? যা চেঁচামেচি করছে তোমার এই ভগ্নিবোধ করছে। এই গন্ডগোলে মূলে তুমি যত। হ্যাঁ, ও বলেছে নরমালে ছেলে হতো। এই পাগল, তোর কাছে কি বলি? সিজার হলে মেয়ে ছেলে আর নরমাল হলে বেটা ছেলে হয়? ও আমি শুনেছি। তা শুনেছি বললে হবে? কোথা থেকে শুনেছিস বলবি তো? সিজার মেয়ে আমি মানবো না তো। এ গোবিন্দ 3 ফুট গর্ত খোলতো। কেন দাদা? আমি তোর কি বলেছি গর্ত খুলে পুঁতবো? তুই নিজের দই নিজের গায়ে মেখে নিচ্ছিস কেন? এই গন্ডগোলে মূলে তুমি যত। হ্যাঁ, ও বলেছে নরমাল ছেলে হতো। সিজার মেয়ে আমি মানবো না তো। এ গোবিন্দ 3 ফুট গর্ত খোলতো। সংসার করবো না আর তোর তোর থাকবো না, আমি যাবো ভোর ভোর 9-6 অঙ্ক, তোর 9-6 অঙ্ক মিলবে না আর বুঝবি অঙ্ক করতে করতে। পায়ে ধরেছি আস্তে আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে। কেন হলো সিজারে আমার দাদা দাদা রে? কি করিব, কোথায় যাবো? এর জ্বালায় চলে যাবো, মরে যাবো, পড়ে যাবো। যা তুই চলে যাও, যা তুই চলে যাও, যা তুই চলে যা। জয় বাবু, তুমি কাকে কে বোঝাচ্ছ? ও তো পরের কথায় নাচে আর কথা বলে জিলাপের প্যাঁচে। আমার শালি পূর্ণিমা ঠিক কথা বলেছে। কেন সবাই বললো আমার ছেলে হবে? এ শিওর এবার বাঁশ পেটা খাবে। এটা ঠিক না দাদা। তুই সবার কথা নাচছিস কেন? সবাই কি দেখে বলেছে? সবাই তো আন্দাজে বলেছে। কেন সবাই বললো আমার ছেলে হবে? এ শিওর এবার বাঁশ পেটা খাবে। কাকে আমি দেব দোষ? দোষ নিজের স্বামী দেখাই রোষ রোষ। সুন্দর লিখছে সুন্দর লিখছে, এই সব মানুষের থানায় ফেলে হবে খুঁজতে খুঁজতে। পায়ে ধরেছি আস্তে আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে আস্তে, তোর পায়ে ধরেছি। জয় বাবু, ও তোমার কথা বুঝবে না। ও যেটা মনে করে ঠিক সেটাই ঠিক। আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না জয় বাবু, তোমাদের এই চিৎকার চেঁচামেচি শুনে আমি বেরোতে উঠে আসতে বাধ্য হয়েছি। তবে জয় বাবু, তোমার এই ভাইরা ভাইকে কি বোঝাবো আমি জানি না। আচ্ছা। আমার এই নার্সিংহোম থেকে ছুটে গেলে আমি আমার বাচ্চাকে নিয়ে কলকাতা চলে যাব, আর কলকাতায় গিয়ে খেটে খাবো। না, আমার সোনা বলেছি, আমার বোন বলেছি, তোর কলকাতা গিয়ে খেটে খেতে হবে না। ওর আমি বুঝিয়ে ছেড়ে দিচ্ছি, বাড়িতে গেলে ওর বেটে খেয়ে নিবি। আহ, এখন আস্তে পা ফেল।
যা টুকটুক করে বাধা টুকটুক আসতে। এই ভাইরা ভাই আমার শালি মারবে, এই ভাইরা ভাই আমার শালি মারবে। ওই ছেলে কার আর মেয়ে কার বলো? ওসব কে জানে? তা কে জানে বলে ছেলে ছেলে করে পাগল হচ্ছ? বর্তমান দিনে ছেলের থেকে মেয়ে বরং অনেক ভালো। ছেলে হলে বৃদ্ধাশ্রমে ভাত খেতে হবে, আর মেয়ে হলে বিয়ে হয়ে যাওয়ার পর তবু বলবে আমার বাবা মাটা কোথায় পড়ে আছে, তাদের বাড়িতে এনে 2 মাস বসিয়ে খাওয়াই। ভাড়া ভাই ঠিক বলেছ তো, ছেলে কার আর মেয়ে কার। কপালে যা আছে তাই হয়ে গেছে। কপালে লেখা আছে কন্যা, আর বেকার কেন চোখের জলে ভাসাবো বন্যা। ভাই ভাই আমার কপাল খারাপ, কাকে জানাবো? ভেঙে পড়েনি। দিদিকে নিয়ে যাবে, ভাল লাগছে না, বাড়ি চলে যাচ্ছে। 15-20 দিন বাদে আমার যাচ্ছি। যাও কি মানুষটা কি হয়ে গেল, পুরো ভেঙে একদম পুরো দুমড়ে গেল। সত্যি বিরাট। ও ভাড়া ভাই চলে যাচ্ছিলাম, একটা কথা মনে পড়ে গেল। তা বলো। ওই মেয়ের বিয়ের সময় তবু কি দেবে? ওর মেয়ের বয়স এখন 1 দিনও হয়নি, এখন থেকে চা আরম্ভ করেছি। হ্যাঁ ঠিক আছে, যাও। তুমি এখন বড় মুখ করেছে বললে, আর আমি তো মেয়ের মেশো, আর তুমি আমার ভাইরা ভাই, ফের আবার পাশের পাড়ার লোক, সব জানো তো। তা আমি এখন থেকে বলে দিই, ওই মেয়ের বিয়ের সময় হ্যাঁ জামাইয়ের গলার চেন দেবো, ঠিক আছে। মেয়ের কানের দেবো, খাট বিছানাটা আমি দিয়ে দেবো। এই আলমারিটা কি হবে? তা আলমারি নয়, এই কমিটি দেবে। বললে দেবে না বলিনি, অনেক টাকা খরচ করে দোকানে কারেন্ট যাচ্ছে, ঠিক আছে 1 টাকা নেমে যাচ্ছে, বুঝলি। কমিটির চাপটা দরকার নেই। আলমারি তো আমার শ্বশুর মশার কাছে কায়দা করে বলে ওই আলমারিটা তোর আমি পাইয়ে দেবো। রবিবার দিয়ে যাবে, খাসির মাংস হবে, কথা দিয়ে 5 কেজি খাসির মাংস দিদিকে নিয়ে যাবে, খাসির মাংস হবে। এ শিওর আমাদের মোরা খাসি খাওয়াবে, এর ল্যাঙ্গুয়েজ একদম ভালো নয়। এ মোরা খাসি শিওর ও ভাড়া ভাই চলে যাচ্ছিলাম, মনে পড়ে গেল, আবার ছুটে এলাম। আচ্ছা বলছি এই মেয়ের বিয়ের সময় লোকজন খাওয়াবো না বলছি, তুমি কি বলছো বলো? এই দেখো খাওয়া দাওয়ার পরে বলবে ডালে লবণ হয়ে গেছে, মাংস তোরে ঝাল হয়ে গেছে। ওই জন্য ভাবছি বলি মেয়ের বিয়ের সময় লোকজন খাওয়াবো না বলছি, তুমি কি বলছো বলো? তোমার কাছে হাত জোড়ে করে অনুরোধ করছি, হ্যাঁ মেয়েটা বিয়ের বয়স হলে আমার বাড়িতে তুমি তুলে দিয়ে যেও। বিয়ে পর্যন্ত থাকবে, তার আগে হয়তো পালাবে। আচ্ছা ও যদি একা সব লাইন যায়, আমি কোন লাইন যাবো? ও তো একেবারে সব রকম ভাবে বলছি, মাথা খারাপ করে দেবে, বিষাক্ত জিনিস। একটু বলি, আমরা সবাই কি বলি যে ভারত মাতা ভারত মাতা ভারত মাতা, কেউ তো বলি না যে ভারত পিতা। তা সেই ভারত মাতার বুকে কন্যা সন্তান হলে কেন এত মাথা ব্যথা? এদেশের মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি মহিলা, সে দেশে কন্যা সন্তানের প্রতি কেন এত অবহেলা? রাস্তার কুকুর বিড়াল বোঝে বিপদের সময় তার কন্যা সন্তানকে মুখে করে নিয়ে অন্য একটা জায়গায় গিয়ে রেখে আসে। আর মানুষ এমন একটা বুদ্ধিজীবী প্রাণী, কন্যা সন্তান হলে হয় ডাস্টবিনে ফেলে দেয়, নয়তো অন্য কাউকে দিয়ে দেয়। যাক, এটা তো গেলে একটা দিক। তো এবার আমি আসি সিজারের দিকটা নিয়ে। তো একটু গাজনের অভিনয় থেকে বেরিয়ে গিয়ে বলবো। প্রথমে বলবো দয়া করে এইভাবে আমার মতো ইট বয়াবেন না। এইভাবে ইট বলে যে নর্মালে বাচ্চা হয়, এর কোনো মানে নেই। তো আমি এটুকু বোঝাতে চেয়েছি, পরিশ্রম এমন একটা জিনিস, ও সফলতা আনতে পারে, এটা সম্পূর্ণ মনোবিজ্ঞান থেকে। আর এখন তো হামেশাই কম বয়সী মেয়েরা তারা সিজারে বাচ্চা হচ্ছে, কিন্তু তারা পরে বুঝতে পারবে এটা তো গাজন, একটু রূপ রস দেখাতে হয়, তাই দেখালাম। তো আমি আরও একবার বলবো, খবরদার কেউ এরকম করবে না যে সুন্দর নাইয়া গাজনের ইট বানা দেখিয়েছে, আমি বাড়িতে এইভাবে প্র্যাকটিস করাবো, আমি কিন্তু ফেঁয়ে যাবো, ঠিক আছে? কেউ করাবেন না। যাই হোক, আমি আবার গাজনের মধ্যে ফিরে যাচ্ছি। রাখি, আমি জানি তুমি আমার উপর রেগে গেছো, কারণ তোমার উপর অন্যায় আবদার করেছিলাম, আর সেই অন্যায় আবদারগুলো তুমি মুখ বুঝে সহ্য করে নিয়েছো, তাই তোমার কাছে আমি আজ হার মেনেছি। দেখো আমার আর ভালো লাগছে না তোমার এই মাঝে মাঝে অন্যায় আবদারগুলো, আমি আর মেনে নিতে পারছি না। আচ্ছা বলো তো, যদি আমার কিছু হয়ে যেত, তাই তোমার এই অন্যায় আবদারের কাছে আজ আমি হেরে গেছি। মেনেছি গো, হার মেনেছি গো, হার মেনেছি। তব পরাজয় মোর পরাজয়, তব পরাজয় মোর পরাজয়, বারে বারে তাই জেনেছি হার মেনেছি গো, হার মেনেছি, হার মেনেছি।
যে মলয় কুসুমে গন্ধে বাজে তারি জয়। দূরে গিয়ে যত কাঁদানো তোমার, দূরে গিয়ে যত কাঁদানো তোমায় বেদনা কুড়াই এনেছি। আর মেনেছি গো, আর মেনেছি, আর